ঈদে মিলাদুন নবী সিরাতুন নবীর একটা পার্থক্য হলো, পৃথিবীর মানুষ সিরাতুন নবী যদি বর্ণনা করা হয় মানুষ আমল আখলাক চরিত্র সুন্দর হয়, আর মিলাদুন নবী বর্ণনা করলে ঈমান মজবুত হয়। তাই ভাইরা আমার, মিলাদুন নবী এমন এক জিনিস, মিলাদুন নবীর মধ্যে আমার নবীর ঈমানের আলোচনা রয়েছে, মিলাদুন নবীর মধ্যে সিরাতেরও আলোচনা রয়েছে। সুবহানাল্লাহ। এজন্য মিলাদুন নবীর আলোচনা করতে হবে, মিলাদুন নবীর ব্যবস্থা ঘরে ঘরে পালন করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, বন্ধুরা আমার, قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি বলে দিন, বিফাদলিল্লাহি, তারা যেন আমি আল্লাহ তাআলার অনুগ্রহ পেয়ে, ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমি আল্লাহর অনুগ্রহ, আমি আল্লাহর রহমত পাওয়ার পর আমার বান্দারা যেন আনন্দিত হয়, আমার বান্দারা যেন আনন্দিত প্রকাশ করে, ঈদ পালন করে। ইয়াফরাহু শব্দের অর্থ দ্বারা আল্লাহ পাক বুঝিয়েছে বান্দা যেন আল্লাহর অনুগ্রহ পাওয়ার পরে আনন্দিত হয়, খুশি হয়। কথা বলেন ঠিক না বেঠিক? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, আল্লাহ মুমিনদেরকে দয়া করেছেন, অনুগ্রহ করেছেন, ভালোবেসেছেন, ইহসান করেছেন। ওগো আল্লাহ, আপনি মুমিনদেরকে কি দান করেছেন? আল্লাহ পাক বলেন, আমি তোমাদের মাঝে, তোমাদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করেছি। আল্লাহু আকবার। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর জমিনে আগমন করে আমাদেরকে নবীর উম্মত বানিয়ে ইহসান করেছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, আমি যে অনুগ্রহ পাঠাইলাম, আমি যে তোমাদের জন্য দয়া পাঠাইলাম, আমি তোমাদের জন্য যে রহমত পাঠাইলাম, এই রহমত পাওয়ার পরে তোমরা আনন্দিত হও, খুশি হও। কথা বলেন ঠিক না বেঠিক? নবী আছে এজন্য আমরা খুশি না বেজার? ডাইন হাত তুলে দেখান, খুশি না বেজার? নবীর আগমনে খুশি হতে চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, পবিত্র ঈদে মিলাদুন নবী। চিৎকার মেরে বলুন মারহাবা। আমার ভাইরা, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিফাদলি ধারা কি বুঝিয়েছেন এবং রহমত ধারা কি বুঝিয়েছেন। আমার ভাইরা, তাফসীর ইবনে আব্বাসের মধ্যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুল বিফাদলিল্লাহি, আল্লাহ পাক এই বিফাদলি শব্দ ধারা শুধুমাত্র আমার নবীজিকে বুঝিয়েছে। আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে বলুন না, আল্লাহু আকবার। নবীজি আমাদের জন্য হচ্ছে অনুগ্রহ। আবার বলেছেন ওয়া বিরহমাতিহি, নবীজি আমাদের জন্য রহমত। জোরে বলুন কি? আরো জোরে বলুন কি? আমার ভাইরা, এবার রহমতের ব্যাখ্যা কোরআন বিল কোরআন। এই যে সূরা ইউনূসের মধ্যে ওয়া বিরহমাতি শব্দটা এসেছে, আবার আমার আল্লাহ সূরা আম্বিয়ার ভিতর আল্লাহ পাক একেবারে শেষের দিকে তিনি বলতেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হে নবী, আমি আপনাকে তামাম বিশ্বের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য ভাইয়েরা আমার, নবীজি রহমত, নবীজি আমাদের জন্য বড় অনুগ্রহ, নবীজি আমাদের জন্য বড় দয়া। এজন্য নবীর আলোচনা করতে হবে বাজান। নবীর কারণে আল্লাহ পাক পৃথিবীর জমিনে নামাজ সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীর জমিনে আদম আলাইহিস সালাম এখনো মাত্র নামাজ পায়নি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নামাজ কোত্থেকে এসেছে, কোথা থেকে নামাজ শুরু হয়েছে, একটু নামাজের সূচনাটা আপনাদেরকে একটু জানায় দিই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যখন নাকি সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই জান্নাতের ময়দানে তাদেরকে বানাইলেন, আমার ভাইরা, মা হাওয়া আলাইহিস সালামকে বানাইলেন। দুইজনকে বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়ে দিলেন, ওয়ালা তাকরাবা হাদিহি শাজারাতা, ও আদম ও হাওয়া, ওই যে ওইদিকে জান্নাতের ভিতর একটি গাছ রয়েছে, ওই গাছের ধারে কাছেও তোমরা যাইবা না, গাছের নিকটও তোমরা যাইবা না। প্যারে হাজরে, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পাইলেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলি মনে মনে পালন করতেছেন আর অন্তরে ধারণ করতেছেন। আল্লাহ পাক সব জায়গায় যাইতে বলেছে, কিন্তু ওই গাছের নিকট কেন আল্লাহ পাক যাইতে নিষেধ করলেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরতে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজনেই কিন্তু প্রবচনায় পড়ে সেই গন্ধম গাছের নিকট যাইয়া দুইজনে যখন গন্ধম পান করতে লাগলেন, হযরতে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি গন্ধম পান করে ফেললেন। হযরতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও গন্ধম যখন পান করতেছেন, আল্লাহ পাকের হুকুম তার যখন মনে এসে গেল, সঙ্গে সঙ্গে তিনি কণ্ঠনালী চেপে ধরলেন।